বাস করলে ওই পুজোর দিনে অনেক লোকজন আসবে, তারা যেন রাধা মাধবের মাথায় মুকুট দুটো দেখতে পায়, যেন দেখতে পায় মুকুট দুটো ঝলমল করছে, অনেকটা মুখুজ্জে পরিবারের ঐতিহ্য আর গৌরবের মতো। বৃষ্টি, এখন এখানে বসে আছিস? চল মা, ওদিকে সবাই এসে গেছে। আর এখানে বসে থাকিস না, আয় আয় আমার সাথে। বৃষ্টি, লক্ষ্মী মা আমার কথা শোন, দরজাটা খোল মা, দরজা খোল। না না বেশি পড়ি, আমি দরজা খুলবো না, খুলবো না আমি দরজা। রাধা মাধবের যদি আমার উপর করুণা না থাকে, যদি সোনার পুকুর দুটো ফিরে না আসে, তাহলে আমি কিছুতেই দরজা খুলবো না, কিছুতেই খুলবো না। রাধা মাধব যদি না চান এই বাড়ির সম্মান থাকুক, এই বাড়ির লাজ থাকুক, যদি যদি একটা কোনো অলৌকিক ঘটনা না ঘটে, তাহলে 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 আমি মরবো, তাহলে আমাকে মরতেই হবে। আমি তো কারোর কাছে নিজের মুখ দেখাতে পারবো না পিসিমণি, আমি তো কারোর কাছে নিজের মুখ দেখাতে পারবো না। আমার মা চোর প্রমাণিত হবে, সবাই আমাকে ডোবালো, সবাই আমাকে ডোবালো। না, আমি ওটা খাবো। হ্যাঁ, মা, আমি এটা খাবো। আরে মিস্টার চ্যাটার্জি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তো আপনার বাবা আসেননি? বাবা আসলে আরেকটা বিয়ে বাড়িতে গেছেন। ও হ্যাঁ, আজকে অবশ্য অনেকগুলো বিয়ে পড়েছে। তা আপনি কি একা এসেছেন নাকি? না না, আমার মেয়ে আর ও আচ্ছা, তো আপনার স্ত্রী বুঝি? হ্যাঁ মানে আপনি বিয়ে করেছে বলেননি তো? দাদা, কি হলো? হ্যাঁ, পাত্রীকে ডাকছে। হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আমি যাচ্ছি, আপনি আসুন স্ত্রীকে নিয়ে। হ্যাঁ প্লিজ। ওকে। আসতে পারি? কে? দাদু। কি হলো, থমকে গেলে? না, কিছু না। আমি বুঝি মা, তোমার আমার মাঝখানে আমার দাদু ভাই চলে এলো, তাই না? তার সাথে একরাশ অভিমান, তাই তো তোমার পা দুটো থমকে গেল। ঠিক আছে, তোমার আসতে হবে না, আমি তোমার কাছে যাচ্ছি। মোহাম্মদ পর্বতের কাছে যায়নি তো কি হয়েছে? পর্বত তো মোহাম্মদের কাছে আসতেই পারে, তাই না দিদি ভাই? আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি তোমার সাথে প্রচন্ড ঝগড়া করব, বুঝলে? কোমর বেঁধে ঝগড়া করব। তুমি আমার ওরকম সোনার মতো নাতিটাকে ছেড়ে এলে ভুল বুঝে? দাদু প্লিজ, আপনি আপনার নাতির সম্পর্কে কিছু বলবেন না আমাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। আমার জন্য একটু গরম গরম চা করো তো। তুমি তো জানো আমি চা খেতে খুব ভালোবাসি, চায়ের আমার নেশা। তারপরে ভালো করে চা খেয়ে তোমার সঙ্গে জমিয়ে ঝগড়া করবো। চা খাওয়াচ্ছি, কিন্তু আপনি আপনার নাতির বিষয়ে কিন্তু একটা কথাও আমার সাথে বলবেন না। কেন? আপনি বলছেন কেন? আপনার নাতি একটা সন্তানের পিতা, তার স্ত্রী রয়েছে, তারপরেও বলছেন কেন? যদি বলি ওই স্ত্রী ওর স্ত্রী নয়, ওই সন্তান ওর সন্তান নয়, তাহলে বুঝবো এই বৃদ্ধ বয়সে আপনি মিথ্যে কথা বলছেন।
অফিসার। দেখুন, আপনি বয়োজ্যেষ্ঠ, অনারেবল, সম্মানীয়। এই ব্যাপারটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। প্লিজ দয়া করে আপনি এখান থেকে চলে যান। শোনো আমার কথা শোনো। আর একটা কথা নয়, আর একটা কথাও নয়। আমি খুব ভালো করে জানি আমার বোন খুব কষ্ট পাচ্ছে। আমি খুব ভালো করে জানি রাহি, তুই কান্না চেপে হাসি মুখে আমার সামনে আসছিস, ভান করছিস যে তুই খুব ভালো আছিস, কিন্তু আমি খুব ভালো করে জানি তোর মন প্রাণ জুড়ে শুধুমাত্র তিয়াস রয়েছে। দেখুন, আমরা কেউ এ ব্যাপারে একটা কথা বলতে বা শুনতে চাই না। আপনি দয়া করে এখান থেকে আসুন। আর হ্যাঁ, আপনি চা খেতে চেয়েছিলেন তো, রাহি আপনাকে চা করে দেবে। চাটা খেয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাবে। আমি আমার বোনের অন্যত্র বিয়ের ব্যবস্থা করছি। দাদা, হ্যাঁ, সে অত্যন্ত ভালো পাত্র। কাল তোকে দেখতে আসছে আমাদের পাল্টি ঘর। খুব ভদ্র পরিবারের সন্তান। এই পরিবারের মতন জালিয়াত নয়। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ অফিসার, একতরফা বলে যাচ্ছ। পেশ করেছি বলছি, কারণ কষ্ট পেয়েছে না আমার বোন। এই যে দেখছেন দাঁড়িয়ে আছে, আমার বোন কষ্ট পেয়েছে। তাকে কষ্ট কে দিয়েছে জানেন? আপনার নাতি। আপনার নাতি আমার বোনকে ঠকিয়েছে। তাই আপনার আর অন্তত কিছু বলা শোভা পায় না। আপনি বেরিয়ে যান এখান থেকে প্লিজ, হাত জোর করছি, বেরিয়ে যান। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে তোমাকে একটা কথা বলি মা, তোমার কিন্তু আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আফসোস করার কিছু নেই। তার কারণ আমি স্বচক্ষে আপনার নাতির সন্তানকে দেখে এসেছি, আর আপনার নাত বউয়ের সাথে আমার টেলিফোনে কথাও হয়েছে। আমি তো তোমাকে বলছি। আপনাকে প্লিজ আর কিচ্ছু বলতে হবে না, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে এই অপমান আমি কোনোদিন ভুলতে পারবো না। উনি তো চা না খেয়েই চলে গেলেন। আর মায়া বারাসনো মন, তিয়াস এখন তোর অতীত। তোর বর্তমান এখন অরিত্র মুখার্জি। তার সাথেই তোর বিয়ের ব্যবস্থা করছি আমি। মাফ করবি দাদা, আমি তিয়াসকে ভালোবাসি, আর তিয়াসকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। শোন, তুই ভুল করছিস, তুই ভুল করছিস বোন। তুই যেটা ভাবছিস হবে সেটা কোনোদিনও হবে না, কারণ তোর আর তিয়াসের মাঝখানে এখন ওর স্ত্রী আছে। হবে না।
বিকাশ বাবু, জয়া দেবী দুজনে একসাথে, তাও আবার আমাদের বাড়িতে। ওরে তোরা কে কোথায় আছিস? আরে পিড়ি নিয়ে তাড়াতাড়ি আয়, বসতে দিতে হবে তো। যতই হোক আমাদের বাড়ির বৌমার মা বলে কথা না, কত বড় কুটুম। উমা, কিছু আনেননি? কি না, মানে ওই খালি হাতেই এসেছেন? বিজয়াতেও তো কিছু আনেননি, আর আজকেও খালি হাতে আসলেন। না মানে ওই ঠাকুরের জন্য কিছু ফল মিষ্টি তো আনতেই পারতেন না? না মানে নিদিন পক্ষে সোনার মুকুটটা অন্তত। মুকুট? হ্যাঁ, ওই সোনার মুকুট দুটো বিগ্রহে। মাফ করবেন, আপনারা যদি মনে করেন অপমান করার জন্য আমাদেরকে এখানে ডেকে পাঠিয়েছেন, তাহলে আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও মা। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যশ্বরেত কুণ্ডরীকাক্ষ সবাচ্ছ অভ্যন্তর শুচি নমঃ শুচি। নমঃ স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্তবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্ক হরিষ্ঠুদেবী স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি। মা চলো না বিয়ে দেখতে যাই। কোথাও যাবে না। ক্ষমা চান। মানে মানে এক্ষুনি ক্ষমা চান। বৃষ্টি, বাড়ি ভর্তি লোকের সামনে এইভাবে সিন ক্রিয়েটটা করো না। বাড়ি ভর্তি লোকের মাঝখানে যদি আপনারা সিন ক্রিয়েট করতে পারেন, তাহলে আমিও সিন ক্রিয়েট করতে পারি। ঈশ্বর আপনাদেরকে কোনোদিনও ক্ষমা করবে না। যান গিয়ে ক্ষমা চান। ক্ষমা আমি চাইবো না। তাহলে কাল থেকে নিজেদের হাড়ি নিজেরা আলাদা করে। এই, তুমি কি নিজের জেদ দেখাচ্ছ নাকি ক্ষমতা দেখাচ্ছ? হ্যাঁ, ক্ষমতা দেখাচ্ছি। মানুষকে না মানুষ বলে একটু গণ্য করতে শেখো। যান গিয়ে ক্ষমা চান। দেখো বৃষ্টি, বেশি জেদ দেখিও না। এমনিতেই সারাদিন ধরে উপোস করে আছি, মাথা ঘোরাচ্ছে। ক্ষমা চান। কি হচ্ছে কি বৃষ্টি? পিসিমণি, তুমি এর মধ্যে কথা বলতে এসো না, ওদেরকে ক্ষমা চাইতে বলো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? ক্ষমা চান। ঠিক আছে, ক্ষমা চাইবো। গয়নাগুলো আসবে তো? সব আসবে। ক্ষমা চান। পাটরানীর মা, আমরা অনেক অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দিন। দেবেন তো? আসুন, আসুন, আসুন ভেতরে। বৌমা, বলছিলাম যে ওই রাধা মাধবের মুকুট দুটো যদি উদ্ধার করতে না পারো, তাহলে তোমায় কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্ত। তুমি এই সব কিছুর মালকিন হয়ে গেছে বলে এটা নয় যে তুমি স্বেচ্ছাচারিতা করতে পারো। ও কাকামুনি, আমার কেমন লাগছে গো? হ্যাঁ, ওরে বাবা রে। বৃষ্টি, বৃষ্টি আমার কেমন লাগছে না? হ্যাঁ, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে।
খুব সুন্দর লাগছে। থেকে পরিয়ে দিল। আমি 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 বৌমা হ্যাঁ। ভালো লাগে না? খুব ভালো লাগছে। এই তুই যা কি ওখানে যাই না কাকু। না তুই যেতে হবে, তুই জানা। ওরে বাবা। বলছি বৌমা, ঠাকুরের সোনার মুকুট দুটো পাওয়া গেছে? না কাকামণি, এখন আর পাইনি। ওই দেখো মা, বউ আসছে। মা, বাবার সাথে তোমার এইভাবে বিয়ে ছিল? বাবার সাথে? মা, বলো না। হ্যাঁ। মা, বউকে দেখতে খুব সুন্দর হবে না? হ্যাঁ। মা, এসো আমার সাথে, এসো। এসো না, এসো। মা, ওই দেখো বর। হ্যালো, হ্যাঁ, আমি পড়াশকুলের মুখুজ্জি বাড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। এটা উজানের নাম্বার তো? হ্যাঁ, আচ্ছা, আপনারা সইকে দেখেছেন? বলুন না, সইকে দেখেছেন আপনারা? সই সই তো ওটা তো সই সই তো বিয়ে বাড়িতে। কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি, সই বিয়ে বাড়িতে এসেছে। ওকে ফোনটা একবার দিতে পারবেন? হ্যাঁ দিচ্ছি। মা, ওই দেখো বর।